আমার হাতে দেখতে পেয়েছেন একটা খাম। আমি জিজ্ঞাসা করছি বাট হচ্ছে কাউকে পাই নাই। এই মামাকে যখন আমি বলি আমি বিপদে পড়ছি মামা আমাকে একটু ফিরিয়ে নিয়ে যাবেন, উনি এবার রাস্তাঘাটে তাহলে আজকে যদি আমি একজনের উপকার করি কালকে হয়তো আমার উপকার সে করবে। 500 টাকা আছে, এত হয় না, আর 500 টাকা আমি খুশি হয়ে দিই। বন্ধুরা, আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও হতে চলেছে। আর হাতে দেখতে পেয়েছেন একটা খাম। এই খামের ভিতরে কিছু টাকা আছে আর কি। আর এই টাকাটা চলে যাবে একজন ভাগ্যবান লোকের কাছে। আর দেখবো হচ্ছে একটা ভিডিও বানাবো, ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো যে এই পৃথিবীতে সৎ এবং নিষ্ঠাবান লোক আছে কিনা, সেটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর আপনারা এই ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত। এখন ভিডিওটা শুরু করি তাহলে। এই ভিডিওটাতে আমাদের একটু মিস্টেক হয়ে যায়, কিছু ভুল হয়ে গেছে আর কি, কারণ আমাদের ভয়েস রেকর্ডটা কাজ করতেছিল না। যাই হোক, এই জন্য কোনো সাউন্ড উঠি নাই এই ভিডিওটার মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন একটা রিক্সা মামাকে দাঁড় করিয়েছি। আমি ওনাকে বলছিলাম যে মামা, আমি পার্স আর ফোন সবগুলোই বাসায় রেখে আসছি, আমাকে একটু সোনাডাঙ্গায় পৌঁছে দিতে পারবেন? উনি একবারেই বলে দেয় হ্যাঁ পারবো। আর উনি বলছিল যে আমার স্ত্রী বা আমার মেয়ে যদি এরকম সমস্যায় পড়তো তাহলে আমি অবশ্যই সাহায্য করতাম, আপনাকে কেন করব না। যাই হোক, পৃথিবীতে এমন ভালো মানুষও রয়েছে। এখন ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এরকম মানে কয়েকজন জিজ্ঞাসা করছি বাট হচ্ছে কাউকে পাই নাই, ঠিক আছে, আপনাকে পেলাম। আর আমরা মেন কথা ভিডিও করতেছিলাম মামা, ঠিক আছে। আমারও তো মা আছে, বোন আছে, আমার মেয়ে আছে। এই মামাকে যখন আমি বলি আমি বিপদে পড়ছি মামা আমাকে একটু ফিরিয়ে নিয়ে যাবেন, উনি এক চান্সে রাজি হয়েছে, কখনো তাকাইনি। আর মামা আমাকে কি জন্য নিয়ে যেতে চেয়েছেন একটু বলুন। হয়তো আমার মা আছে কি আমার বোন, আমার মেয়ে এরকম রাস্তাঘাটে বিপদে পড়তেই পারে, কারণ এখন পরিস্থিতি যা, তাতে দেখা যায় যে অনেকের পার্স চুরিও হয়ে যায়। যে জন্য আমি বলছি যে এরকম রাস্তায় যে যখন আপনি অসহায় কি হয়ে কিছু গেছে। বুঝতে পারছিলেন যে আমরা কোনো ভিডিও করতেছিলাম বা কোনো কিছু নাই? এরকম ভিডিও কিন্তু অনেকেই করছে, এই সেম ক্যাটাগরির ভিডিও অনেকেই করছে। আপনি কি ফোনেও কোনো ভিডিও দেখছিলেন? না, আমার কাছে ফোনই নেই, আমি কোনো ফোনই ব্যবহার করি না। আপনার বাসা কোথায় মামা? আমার বাসা হচ্ছে আজিম মসজিদের বাইরে। আছে। সারাদিন কেমন ইনকাম হলো? এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে কেবলমাত্র বার হয়েছে, আর সকালবেলা 150 টাকা ইনকাম করে গেছি। সারাদিন কেমন হয় ইনকাম? সারাদিন মনে করেন গাড়ি ভাড়া বাদে 300-400 এরকম। ভালো ইনকাম, ভালো চলে যায়, পরিবার ভালো চলে যায়। এখন আমার খুব ভালো লাগছে যে এখনো পৃথিবীতে এরকম মানুষ পাওয়া যাচ্ছে আপনার মতো, ঠিক আছে। এখন মামা আমার পক্ষ থেকে ছোট্ট একটা মানে উপহার আর কি আপনার জন্য এনেন। এখন এটা আপনি খুলে দেখেন ভিতরে কিছু আছে কিনা। জি আছে, 500 টাকা আছে। এখন কি এই অল্প কিছু টাকা আপনাকে দিতে পেরে কি আপনি খুশি হয়েছে? এখন মামা খামের ভিতরে ছিল কত টাকা? 500 টাকা। আর আপনি বলছেন আমার 400 টাকা 300-400 টাকা হয় সারাদিনে, এর বেশি হয় না। গাড়ি ভাড়া 320 টাকা দেওয়া লাগে, আর এমনি 300-400 টাকা। মানে গাড়ি ভাড়া 320 টাকা দেওয়া লাগে, থাকে তাহলে তো অল্প কিছু থাকে। ওই গাড়ি ভাড়া দেওয়ার পরে 300-400 টাকা থাকে। আচ্ছা, তাহলে কি আমি কিছু টাকা আপনার হেল্প করতে পারছি সারাদিনে? এতে আপনার একটু সময়ও নষ্ট করলাম কিন্তু। এবারে আমি খুশি হয়ে আপনার তো 500 টাকা দিলাম, আর এখন এই বাজারে 500 টাকা মামা কিছু হয় না। আর 500 টাকা আমি খুশি হয়ে দিচ্ছি। এখন আপনি আর রিক্সা চালাবেন না, বাড়ি চলে যাবেন। মনে করেন আজকে আপনার ভাগ্যটাই ভালো ছিল। এই টাকা দিয়ে আপনি কি কিনবেন ফ্যামিলির জন্য, যা আপনার ফ্যামিলিকে আপনি খেয়ে দিতে পারেননি? ফ্যামিলির জন্য মনে করেন এই টাকা দিয়ে হয়তো দেখা গেল যে আমি আধা কেজি আপেল কিনলাম, 1 পোয়া আঙুর কিনলাম, এরকম টুকটাক করে ফলফারি কিনলাম, আর চাল ডাল বাজার ঘাট করে নিয়ে যেতে। আচ্ছা, তাহলে আপনি খুশি? আচ্ছা, আমাদের ক্যামেরার উদ্দেশ্যে কিছু বলে দেন। আপনারা সবাই দোয়া করবেন যেন এরকম আল্লাহ পাক সবাইরে মিলায়, সবাই ভালো থাকে। আর যারা আমার এই জিনিস করলো তারা যেন ভালো থাকে, সুখে থাকে, তাদের জন্য কোনো কষ্ট, কোনো অসুবিধা না হয়, এই কামনা করি।
আজকে মামা অনেক অনেক ধন্যবাদ। আর আপনাকে সময় নষ্ট করছি, আমারও খুব খারাপ লাগতেছে, কিন্তু আজকে মনে করেন আপনার ভাগ্যটা ভালো ছিল, এই টাকাটা নিয়ে আপনি ফ্যামিলির জন্য কিছু কিনে নেবেন, অন্য কাজে কিন্তু লাগাবেন না, ঠিক আছে? আচ্ছা মামা, ভালো থাকেন।